নমস্কার বন্ধুরা, আজ আমি বিট দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিটের হালুয়া। গাজরের হালুয়া তো প্রায় আমরা সকলেই খেয়েছি, কিন্তু বিট দিয়ে একবার এইভাবে হালুয়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি বিটের হালুয়া। বিটের হালুয়া বানাবার জন্য দুটো বিট নিয়ে নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে মিক্সিতে দিলে পেস্টটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, মিহি পেস্ট হয়। এবারে এই বিটের টুকরোগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এতে হাফ কাপ মতো একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে বিটের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বিটের পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম মিহিভাবে একটু পেস্টটা করতে হবে। এবারে একটা বাটি নিয়ে নেব, তার উপরে একটা ছাঁকনি নিয়ে নেব। নিয়ে এই বিটের পেস্টটা আমি ঢেলে দেব। বিট থেকে আমি এর জুসটা আলাদা করে নেব। সমস্ত বিটের পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে জুসটা বের করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে আমি এখানে একটু রসটা বের করে নিচ্ছি। বিটের জুসটা বার করে নিয়েছি আমি একটা বাটিতে। এবারে একটু এতে বিট নুন দিয়ে দেব, আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব। দিয়ে দিলেই তৈরি হয়ে গেল বিটের জুস। এটাও খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। এই বিটের জুস খেলে কিন্তু স্কিন গ্লো করে, এবং যাদের রক্ত অল্পতা আছে তাদেরও খাওয়া কিন্তু খুব ভালো এই বিটের জুস। এইবার এটা চামচ দিয়ে ভালো করে হালকা করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটা গ্লাসে ঢেলে দিলেই তৈরি হয়ে গেল বিটের জুস। এইভাবে আপনারা বিটের জুস বাড়িতে তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খাওয়া খুবই ভালো। ব্যাস একদম রেডি আমার বিটের জুস। বিট দিয়ে আমি দুরকম রেসিপি দেখাবো। একটা তৈরি হয়ে গেল আমার বিটের জুস। এবারে যেটা আমার ছেঁকে যে বিটের যে অংশটা ছিল, সেই অংশটা দিয়েই আমি আজকের হালুয়াটা বানিয়ে দেখাবো। এবারে গ্যাসের উপরে একটা আমি প্যান বসিয়ে দেব। প্যানে 1 চা চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবারে এখানে কিছু পরিমাণে কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। যেহেতু হালুয়া, সেহেতু কাজু আর কিশমিশ একটু ড্রাই ফ্রুটস দিলে হালুয়ায় ভালো লাগে খেতে। কাজু আর কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই ঘিতেই আমি ওই বিটের যে ছেঁকে নিয়েছিলাম যে অংশটা ছিল বিটের পেস্টটা, সেটা দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেব, যাতে বিটের কাঁচা গন্ধটা চলে যায়। বিটের যে জলটা আছে সেটাও যাতে শুকিয়ে যায়। বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে বেশ খানিক সময় ধরে একটু ভেজে নিতে হবে এটা। জলটা দেখুন প্রায় শুকিয়ে গেছে। এবার এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দিয়ে বিটটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবারে যে ভাজা ড্রাই ফ্রুটসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব সব কিছু। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এবারে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দেবেন। দিয়ে এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব। বিটটা না যতক্ষণ শুকিয়ে কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করবে, ততক্ষণ অবধি রান্নাটা করে নিতে হবে। চিনিটা দেওয়ার পর বেশ একটু জলাভাব চলে এসেছে। আবার একটু বেশ শুকিয়ে নিতে হবে, শুকনো করে নিতে হবে। বেশ অনেক সময় ধরে আমি এটা নাড়াচাড়া করছি। এবারে এখানে আর একটু ঘি দিয়ে দেব। আমি যেহেতু হালুয়া একটু ঘি বেশি দিলে খেতে ভালো হয়, তাই আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়েছি। এবারে এখানে একটু আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব।
ছোট এলাচের গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবারে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে এই বিটের হালুয়ার টেস্ট আরও বেড়ে যাবে। এই 2-3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে বিটের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একদম শুকনো করে নিতে হবে। দেখুন একদম শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। বিটের হালুয়া আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি বিটের হালুয়া যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।